আমাদের কাছ থেকে কি ব্যবহার পেতে পারো আশা করি সেটা বুঝে গেছো। হ্যাঁ, বুঝে গেছি বই কি, সাপেরা তো ছবল মারবে। এ আবার নতুন কথা কি? ঝুমকো, চলে আসুন কোহিনূর বাবু। এত বড় সাহস, একটা নাচনেওয়ালি মেয়ে, তেমন তারপর। কই দেখি দেখি পাটিসাপটা কই দেখি। তার আগে আপনাকে জানতে হবে এটা কি বানিয়েছে। এই তুমি বানাওনি? না, তাহলে কে? ঝুমকো। ঝুমকো? হ্যাঁ, ওই পাটিসাপটা দুধ পুলি বানিয়ে বাড়িতে এসে সবার জন্য দিয়ে গেছে। ঝুমকো বাড়িতে এসেছিল? একবার আমাকে বললে না? ঝুমকো কোহিনূর দুজনেই এসেছিল। ইস, সেদিন ওকে কত কটু কথা বললাম, কত ঝগড়া করলাম, খুব রাগ করেছে মেয়েটা। না দাদা, সন্তানরা তো দুষ্টুমি করবেই, মায়েরা কি তাতে রাগ করে? ঠিকই বলেছ, ঝুমকো তো আমার মায়ের মতোই। ওকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, হুবহু আমার মায়ের মতো দেখতে। তা কোন উপলক্ষে এসব বানালো? ওই যে ও কথা দিয়েছিল 7 দিনের মধ্যে ওর আর কোহিনূরের মাথার উপর ছাদের ব্যবস্থা করবে। জানেন দাদা, ও নাচের প্রোগ্রাম করে 20,000 টাকা উপার্জন করেছে আর নিজেদের জন্য একটা বাড়ি ভাড়া করেছে। বাড়ি ভাড়া করেছে? এলেম আছে বটে মেয়েটার, এলেম আছে। সত্যি কোন একটা মেয়েকে বিয়ে করে এলো বলো তো আমার নাতি। হ্যাঁ, ঝুমকো গৃহপ্রবেশ করবে, ঘর ভাড়া নিয়েছে। আমি সেই গৃহপ্রবেশে গিয়ে একেবারে কবজি ডুবিয়ে খাবো। তুমি একটা ফোন করে দিও, বলো ওর গৃহপ্রবেশে আমি যাবই। খাবে না বাবা? খাবো না? না। তুই কি পাগল হয়ে গেছিস কিনি? একজন বৃদ্ধর মুখের গ্রাস কেড়ে নিচ্ছিস? হ্যাঁ, কেড়ে নিচ্ছি, কেড়ে নিচ্ছি। দরকার হলে কলকাতার নামি নামি বড় বড় মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসো, পাটিসাপটা নিয়ে এসো, দুধ পুলি নিয়ে এসো, পায়েস নিয়ে এসো। দরকার হলে বাড়িতে লোক লাগিয়ে মিষ্টি বানাও, যা যা ইচ্ছা তাই করো। কিন্তু ওই ঝুমকোর বানানো খাবার তো তোমার গলা থেকে আমি নাপতে দেব না বাবা। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাত থেকে খাবার কেড়ে নিচ্ছ? হ্যাঁ, কেড়ে নিলাম, কেড়ে নিলাম আমি। ওই মেয়ে আমাকে বিদ্রুপ করেছে, উপহাস করেছে। এই খাবারে বিদ্রুপ আছে, উপহাস আছে। হেনস্থা করেছে আমাকে, সকলের সামনে অপমান করেছে। গিনি রায়কে হেনস্থা করেছে, গিনি রায়কে অপমান করেছে। আর সেই মেয়ের বানানো খাবার পান্নালাল রায় খাবে, সে অঙ্ক তো আমি মানতে পারবো না। জীবনটা অঙ্ক নয় গিনি, আর এখানে আমি যোগফল মেলাতে আসিনি। এই খাবার আমি খাবই। এটা ঝুমকোর তৈরি, আমার নাত বউয়ের তৈরি। অন্যায় করেছো তুমি। তুমি ঝুমকো আর কোহিনূরকে তাড়িয়েছ, আমার সঙ্গে দেখা করতে দাওনি। পাটিসাপটা আমি খাবই। বাবা, আমি বারণ করা সত্ত্বেও তুমি খেলে? হ্যাঁ, খাবো। পাটিসাপটা আমি খাবো, 100 বার খাবো। আর ওদের গৃহপ্রবেশে গিয়ে কবজি ডুবিয়ে খাবো, দেখি কে আমায় আটকায়। বাবা, শোনো, তুমি যদি গিনি রায় হও, আমিও পান্নালাল রায়। গুরু কিন্তু সব বিদ্যে শেখায় না, একটা বিদ্যে বাকি রাখে। সেই বিদ্যেটা জানলে গুরু মারা বিদ্যে হয়ে যাবে না। তাই সেই বিদ্যা আমি তোমায় শেখাইনি। মনে রেখো, অস্ত্র আমার হাতে আছে। বৃদ্ধ হয়েছি বলে বাতিলের কাঁথায় ফেলে দিও না। সুস্থভাবে নিজের জীবনটা যাপন করো, নইলে কপালে দুঃখ আছে। কপালে তো দুঃখ আছে ঝুমকোর বাবা। তুমি ভাবতেও পারছো না ওকে আমি কোথায় নামিয়ে আনবো, ভাবতেও পারছো না তুমি। ওর উঁচু মাথা যদি আমার সামনে হেঁট করে নত জানু হয়ে ক্ষমা ভিক্ষা না চাইয়েছি, তাহলে আমার নাম গিনি রায় নয়, আমার নাম গিনি রায় নয়। উপহাস করছে আমাকে, হ্যাঁ? পিঠে পুলি পাঠিয়ে উপহাস করছে আমাকে। আরে থাকবে তো একটা 2 কামরার ফ্ল্যাটে, 15-20 হাজার টাকার ফ্ল্যাটে। আমাদের শয়ে এমপ্লয়িজরা ওর থেকে অনেক বেটার ফ্ল্যাটে থাকে, বেটার ফ্ল্যাটে। কিসের এত অহমিকার? হ্যাঁ,
কিসে? আর ওকে তুমি সাপোর্ট করছো? ছি! ওই 2 কামরার ফ্ল্যাট ওরা নিজের পয়সায় করেছে। তোমার তো সেই ক্ষমতাও নেই। তোমার যত হুঙ্কার এই পান্নালাল রায়ের পয়সায়, হ্যাঁ এই পান্নালাল রায়ের পয়সায়। যদি ক্ষমতা থাকে নিজে কিছু করে দেখাও, তাহলে বুঝবো। বাবা, করে তো আমি দেখাবই, করে তো আমি দেখাবই। এই পান্নালাল রায়ের কাছ থেকে সমস্ত ক্ষমতা আমি নিয়ে রায় জুয়েলার্সের মালকিন হব, আমি মালকিন। ঝুমকোই তোর গলার কাঁটা হবে কিনি। ঝুমকো যতদিন থাকবে তুই কোনোদিনও 16 আনা মালিকানা পাবি না। দেখিস এমন না হয় যে তুই সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে ওর পায়ের সামনে মাথা নিচু করে ক্ষমা ভিক্ষা করিস, কাঁদিস। শুনেছি পান্নালাল রায়ের নাকি তেজ কমে গেছে, কিন্তু গিনি রায়ের তেজ এখনো কমেনি, কমেনি এখনো। তোমাকে আমি তীর্থে পাঠাবো, তীর্থে যাবে তুমি। কোথায়? বেনারসে, যেখানে সে আছে। ভালো বউ, এটা তুমি কি করলে ভালো বউ? আমি ওকে আঘাত করতে চাইনি দাদা, সত্যি বলছি আঘাত করতে চাইনি, কিন্তু ও তো ঝুমকোকে আঘাত করে সব সময়। ঝুমকো কোথায়? এতক্ষণ নিশ্চয়ই নতুন বাড়িতে পৌঁছে গেছে, ঘর দোর সাজাচ্ছে। তো গৃহপ্রবেশ কবে হবে জানো? না, বলেনি তো কিছু। হ্যালো, দাদু ভাই, আপনি পুলি পিঠে পাটিসাপটা খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সব খেয়েছি, সব খেয়েছি। কেমন হয়েছে? অসাধারণ, অসাধারণ। একদিন আমার মায়ের হাতের তৈরি পাটিসাপটার মতো। দাদু ভাই, আমি গৃহপ্রবেশ করছি। আপনি, ভালো মা, টিকলি সবাই চলে আসবেন কিন্তু। বাকিদেরও আসতে বলবেন। আমি জানি যে আমার শ্বশুর, শাশুড়ি, গিনি ম্যাডাম কেউই আসবেন না। আপনারা কিন্তু আসবেন। আমি আপনাদের জন্য নিজের হাতে রান্না করব, আপনাদের নিজের হাতে রান্না করে খাওয়াবো। আসবেন কিন্তু। আসবো মা, আসবো, আসবো, নিশ্চয়ই আসবো। ঝুমকো, ঝুমকো, আমরা এসে গেছি। ঝুমকো, ঝুমকো, আমরা এসে গেছি। ওমা, কলা গাছ, ঘট, ব্যাগে কি আছে? সমস্ত দশকর্মার জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ, আরো অনেক কিছু আছে। ওই অটোর পেছনে সব কিছু আছে। তোর ঘর সাজানোর সব জিনিস আছে। তোমার স্বাদের বিছানার চাদর আছে, ফুলদানি আছে, ফটো ফ্রেম আছে। কিন্তু এসব দিয়ে কি হবে? তুমি নতুন বাড়িতে যাবে না? এখনই? হ্যাঁ এ মা, দিনক্ষণ দেখে তো যেতে হবে। ম্যাডাম, আপনি যখন আছেন তখন সব দিনই শুভ দিন, সব ক্ষণই শুভক্ষণ। শুধু আপনার হাতটা আমার হাতের উপরে দিন। তাই এবার কি করতে হবে? এবার আপনাকে আপনার নতুন বাড়িতে যেতে হবে। আপনার বাসা, ছোট্ট বাসা, যে বাসার স্বপ্ন সব মেয়েরা দেখে। ছোট্ট একটা সংসার। কি যাবে তো? সেটা আমাকে ভেবে দেখতে হবে। এই, ভেবে দেখতে হবে মানে? হ্যাঁ, ভেবে তো দেখতেই হবে। আমাকে কিভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে তার উপর তো ডিপেন্ড করছে না? কিভাবে আমন্ত্রণ করা হচ্ছে? হে ম্যাডাম, হে ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাকে আহ্বান জানানো হচ্ছে। আপনাকে আহ্বান জানানো হচ্ছে। আপনার নতুন বাসার ঠিকানা বেলপুকুর রোড, কলকাতা 40।
চলো চলো চলো। উলুদে উলুদে যাও ভেতরে যাও। আগে আপনি ঢুকুন। আগে লক্ষ্মী যাবে, আগে নারায়ণ। আগে লক্ষ্মী যাবে। না, আগে নারায়ণ। ও লক্ষ্মী নারায়ণ যুগলে ঢুকুক। आसमां के परे एक जहां है कहीं, झूठ सच का वहां कायदा ही नहीं, रोशनी में वहां की अलग नूर है, साए जिस्मों से आगे এটা হলো जहां जाते हैं। আমার আপনার বাসা, ছোট্ট একটা বাসা। ছোট্ট বললে চলবে না, খুব সুন্দর, কিন্তু আমাদের গ্রামে এরকম ঘর নেই। এবার এই ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজাবো, তারপরে আমি পুরোহিত মশাই ডেকে ঘরটাকে পুজো দেব। হ্যাঁ রে, পুজো না করে ঢুকলি কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কোনো অসুবিধা হবে না। আর ফুটপাতে থাকতে ভালো লাগছে না, এখন ঢুকে পড়েছি, দুদিন পরে পুজো করি নেব। হ্যাঁ, তারপর লোকজনদের ডাকবো, সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, পাত পেরে খাওয়াবো। আর এই বাবা কোথায়? কাকাবাবু সোনাপট্টিতে গেছে। সোনাপট্টিতে গেছে? হ্যাঁ, কার সাথে নাকি দেখা করতে গেল, আর নকশা তুলবে, সেই জন্যই গেছে। হ্যাঁ ঠিকই তো করেছেন। ঝুমকো ঝুমকো, এটা তোমার একটা চ্যালেঞ্জ। তুমি বাজি ধরেছো ঝুমকো, আমি তোমাকে হারতে দেব না, কিছুতেই না। আমরা আমরা সবাই আছি ঝুমকো, সবাই। হ্যাঁ হ্যাঁ, যেভাবেই হোক আমরা জিতবো ঝুমকো, আমরা জিতবো। আর সবাইকে দেখিয়ে দেবো যে এক আঙুলে হয়তো জোর নাও থাকতে পারে, এই 5টা আঙুল যদি একত্রিত হয় তাহলে তৈরি হয় মুষ্টি। আর সেই মুষ্টি দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তার গোড়া যতই শক্ত হোক না কেন নড়ে যাবে। তাই এই 5 আঙ্গুল আমরা মুঠো করলাম। তীর্থে যাবে তুমি? কোথায়? বেনারসে, যেখানে সে আছে। সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে, চোখে আমার তৃষ্ণা। আসলে তুমি ফ্রাস্ট্রেটেড, বর্ণেই তো তাই, বর্ণেই তো তাই, বর্ণেই তো তাই।
আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখি, যেদিন বুঝবো যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর তুমি আমাদের মারতে চাইছো, সেদিন কিন্তু আমি সবাইকে মেরে তার মর্ম মতি কর্মকারী রায় পরিবারের পুত্রবধূ হবার কথা ছিল। আসলে ঠেলা চালানোর অভ্যেস নেই তো, তাই আর তোর শাখা তোর পলা সব নিয়ে যাব, তোর এই সিঁদুরও মুছিয়ে দেবো, তবে তোকে বিধবা করে নয়, তোর সর্বনাশ করে। দরজাটা বন্ধ করে দিয়ে গেলাম, তোরা চুটিয়ে প্রেম কর। এই আমরা একটা ঘরে আছি, আমাদের পাশের ঘরটা বন্ধ আছে, আমার বন্ধুগুলো বাইরে আছে, শীতে ঠকঠক করে কাঁপছে। তাই নো প্রেম, নো ভালোবাসা, নো দুষ্টুমি। কি হলো? চুমকো, আমি নতুন করে তোমার প্রেমে পড়লাম, নতুন করে তোমাকে আমি প্রেম নিবেদন করব। থাক, আর প্রেমিক সাজতে হবে না, আমার সব জানা আছে। কি জানা আছে তোমার? কি জানা আছে শুনি? কিচ্ছু জানো না তুমি। আমার বুকের ভেতরটা যদি আমি চিরে দিই না, তাহলে দেখতে পাবে তোমার মুখের ছবি ভাসছে, শুধুমাত্র তোমার মুখের ছবি, কেউ নেই চুমকু, শুধুমাত্র তুমি। চুমকু, আমি একটা সংসার চাই, যেখানে তুমি থাকবে, আমি থাকবো, আর থাকবে আমাদের একটা ছোট্ট বেবি। একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা জমজ। তবে রে আড়ি পেটে আমাদের কথা শোনা হচ্ছে, দাঁড়া তোদেরকে আমি। হ্যালো, কে বলছেন? গুঞ্জা বলছি। বাড়ি তো পেয়ে গেছো, মাথার ওপর ছাদের ব্যবস্থাও করে নিয়েছো। কি ভাবছো, বাজি মেরে দিয়েছো? অদ্ভুত, বাজি মারার কি আছে? বাঁচতে গেলে তো মাথার উপর ছাদ দরকার। তবু ওটা ছাদ নয়। এই প্রাসাদে থাকা কোহিনূরকে কেন তুলে নিয়ে গেছো? কেন তোমাদের মতো সাব স্ট্যান্ডার্ড লোকের মাঝখানে ওকে রেখেছো? চুমকো অন্যভাবে মানুষ হয়েছে, ওর বাড়িটা প্রাসাদ, বুঝলে? প্রাসাদ। তুমি তো নিজেই দেখেছো
কত বড় বড় ঝাড় লণ্ঠন, কত বড় বড় ফরাস পাতা আছে, অত বড় সুইমিং পুল, এক একটা পিলার দেখেছো, অত বড় লন দেখেছো তো? হ্যাঁ দেখেছি তো, সবই একটু বেশি আছে, কিন্তু ভালোবাসাটা নেই, সম্পর্কের মধ্যে কোনো টান নেই। তোমাকে একটা কথা বলি, সবাই মিলে একবার এখানে ঘুরে যাও, একটা রাত আমাদের এই ছোট্ট ঘরটায় কাটিয়ে যাও। দেখবে দেখবে আমাদের ঘরের এই 4টে দেওয়াল না বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে তৈরি, মাথার উপর ছাদটা ভালোবাসা দিয়ে তৈরি। একটা রাত, শুধুমাত্র একটা রাত আমাদের এই ছোট্ট ঘরটায় কাটিয়ে যাও, দেখবে দেখবে মনটা ভালো হয়ে যাবে। শাট আপ! বড় বড় ভাষণ দিও না। শোনো, একটা কথা তোমায় বলে দিচ্ছি, ছাদ বানিয়েছো কিন্তু কোহিনূর জুয়েলার্স বানানোর স্পর্ধা দেখিও না, কারণ কোহিনূর রায় পরিবারের সম্পত্তি। না, কোহিনূর রায় আমার সম্পত্তি, ও আমার নিজের।